আজ রান্না করছি ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছ। এই যে ঢ্যাঁড়স এইটা কেটে নিছি। কাটার এই ঢ্যাঁড়স কাটারও একটা পদ্ধতি আছে, আমি দেখাই দিচ্ছি। এইভাবে কাটলে ঢ্যাঁড়স কখনো ভিজলে ভিজলে হয় না। আমি কাচ্ছিঘানি সরিষার তেল দিয়ে রান্না করছি। অল্প তেল দিতে হবে, নরম তরকারি, এটা নরম তরকারি। অল্প তেল না দিলে এই ঢ্যাঁড়সের ভিতর তেল চলে গেলে খেতে খুব ভালো লাগবে না। নরম তরকারির তেল সবসময় কম বেশি হয়। এই যে আমি ছোটো মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করছি। হলুদ আমি মাখিয়ে দিছি, আবার একটু দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম আমি। তেমন কোনো মশলা দিই নেই। বন্ধুরা, এই ঢ্যাঁড়সটা সম্পূর্ণ বোটা ফেলানো যাবে না। এই যে এইভাবে যদি এই মাথাতে এইভাবে কাটা হয়, আর একটু আগা কেটে দিলাম বা ভিতরে কেটে দিলাম এইভাবে, তাহলে খুব সুন্দর হয়। বিজলে বিজলে হয় না, একদম নরমও হয় না। আমি এইভাবেই দিই। এই যে এটা রয়ে গেছে, শুধু একটু গুঁড়া কেটে দিছি। আমার রান্নাটা কমপ্লিট। আমি সবিতা কুকিং হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, প্রণাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না বন্ধুরা। আবারও দেখা হবে। দেখুন ঢ্যাঁড়সটা কি সুন্দর সবুজ রয়ে গেছে। এটা লবণ জল দিয়ে ধুয়ে নিলে এভাবেই সবুজ থাকে। ধন্যবাদ।